আসসালামু আলাইকুম। মুর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। জনগণের সরাসরি ভোটের মাধ্যমে দেশের মানুষ নিজেদের পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেলে সত্যিকারের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে, স্থিতিশীলতা বজায় থাকবে দেশে, বাংলাদেশকে কেউ তাবেদার রাষ্ট্র বানাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হুঁশিয়ারি করেন, সরকারের ভুল সিদ্ধান্তে দেশে ফ্যাসিবাদ ও উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। আশুলিয়ায় নারকীয় জুলাই শীর্ষক এই প্রতিবাদ সভার আয়োজন করে ঢাকা জেলা বিএনপি। প্রতিবাদ সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, নির্দিষ্ট কয়েকজন দেশ পরিচালনা করবে, সেজন্য 15 বছরের আন্দোলন ও জুলাই গণ অভ্যুত্থান হয়নি। বলেন, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য সেদিন রাস্তায় নেমে এসেছিল এদেশের সাধারণ মানুষ। প্রশ্ন রাখেন অন্তর্বর্তী সরকারের বিচক্ষণতা নিয়েও। বলেন, অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্তে দেশে ফ্যাসিবাদ ও উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। শত শহীদদের রক্তের বিনিময়, পতিত পলাতক পরাজিত বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নিতে ওত পেতে রয়েছে। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্র উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে। দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। কাজেই এই ব্যাপারে আমাদের সকলকে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, থাকা প্রয়োজন। একই সঙ্গে বলেন, দেশে স্থিতিশীলতা থাকলে কেউ তাবেদার রাষ্ট্র বানাতে পারবে না। জনগণকে দুর্বল রেখে রাষ্ট্র রাজনীতি, সরকার কিংবা সংস্কার কোনো কিছুকেই শক্তিশালী এবং টেকসই করা সম্ভব নয়, করা যাবে না। নাগরিকদের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ এবং চর্চার মধ্যে দিয়েই রাষ্ট্র রাজনীতি এবং জনগণ শক্তিশালী হয়ে ওঠে। রাষ্ট্রের জনগণ রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠলে ভবিষ্যতে কেউ দেশে ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আর দেশকে কেউ তাবেদার রাষ্ট্রেও পরিণত করতে সক্ষম হবে না। তাহলে আলোচনায় রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বিএনপি মহাসচিব আহ্বান জানান, এমন কোনো কিছু না করতে যাতে গণতন্ত্র ব্যাহত হয় এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা আবারও দেশে ফেরার সুযোগ পায়। আমাদের ছাত্রদের আত্মত্যাগে, তাদের শহীদের আত্মদানে, আমাদের জনগণের আত্মদানের মধ্য দিয়ে আমরা সেই ভয়াবহ দালালের হাত থেকে মুক্তি পেয়েছি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, আশুলিয়া, ঢাকা। খালেদা জিয়া সুস্থ আছেন, আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। ফেনীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যদি সুস্থ নির্বাচন হয় ইনশাল্লাহ এখানে বিএনপি জিতবে, এবং যদি ডিসেম্বরের ভিতরে নির্বাচন হয় আশা করি আমাদের দলের নেত্রী ম্যাডামও কিন্তু নির্বাচন করবে। উনি এখন ইনশাল্লাহ একটু সুস্থ আছে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের হার্টে একাধিক ব্লক ধরা পড়েছে। জরুরি ভিত্তিতে তার বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। এমনটাই জানিয়েছেন জামায়াতে আমিরের পিএস মোহাম্মদ নজরুল ইসলাম। বুধবার সন্ধ্যায় তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তৃতাকালে আচমকা মঞ্চে পড়ে যাওয়ার পর থেকে তার নানা পরীক্ষা নিরীক্ষা হয়েছে। এর ধারাবাহিকতায় বুধবার এনজিওগ্রাম হয়। কার্ডিওলজিস্ট ডাক্তার মুমিনুজ্জামানের অধীনে সম্পন্ন হওয়া এনজিওগ্রামে তার হার্টে 3টি মেজর ব্লক ধরা পড়ে। চিকিৎসকরা এনজিওপ্লাস্টিক না করে বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন। দলীয়ভাবে তাকে দেশের বাইরে পাঠানোর চিন্তা করা হচ্ছিল, কিন্তু তিনি এটি নাকচ করেছেন। জানিয়েছেন, দেশের চিকিৎসার প্রতি তার পূর্ণ আস্থা আছে, তাই দেশেই জরুরি ভিত্তিতে এখন তার বাইপাস করার সিদ্ধান্ত হয়েছে। বিচার ও সংস্কার বাস্তবায়নে নানাভাবে বাধা দেয়া হয়েছে অভিযোগ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যে কোনো মূল্যে জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন করা হবে। নরসিংদীতে জুলাইয়ের পথসভায় তিনি এসব কথা বলেন। 3রা আগস্ট সবাইকে শহীদ মিনারে আসার আহ্বানও জানান তিনি। বিশ্বজিৎ সাহাকে সাথে নিয়ে নূর হোসেনের রিপোর্ট। বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে জুলাই পদযাত্রার 30তম দিনে নরসিংদী জেলায় পদযাত্রা ও পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নরসিংদীর জেলখানা মোড় থেকে শুরু করে শহরের কয়েক কিলোমিটার সড়কে হেঁটে স্থানীয় বাসিন্দাদের খোঁজখবর নেন জাতীয় নাগরিক পার্টির নেতারা।
মোড়ে মোড়ে পদযাত্রায় যোগ দেন জাতীয় নাগরিক পার্টির স্থানীয় নেতাকর্মীরা। পরে নরসিংদীর শহীদ তাহমিদ চত্বরে পথসভায় নাহিদ ইসলাম বলেন, সব ষড়যন্ত্র মোকাবেলা করে জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন করা হবে। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদেরকে বাধ্য করা হচ্ছে, তাদেরকে পদত্যাগে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে। এই সকল ষড়যন্ত্রকে আপনারা রুখে দিবেন। সরকারে থাকা অভ্যুত্থানের প্রতিনিধি ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে অপপ্রচার চলছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। এই অন্তর্বর্তী সরকারে আমাদের 2 জন ছাত্র উপদেষ্টা রয়েছে এবং 2 জন ছাত্র উপদেষ্টাকে নিয়ে সম্প্রতি নানা ষড়যন্ত্র এবং নানা অপপ্রচার চলছে। শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। নূর হোসেন, এনটিভি নিউজ, নরসিংদী। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের মানুষ সমতা, ন্যায্যতা ও ইনসাফ চায়। তাদের এই প্রত্যাশা পূরণেই নতুন দেশ গড়ে তোলা হবে, রচনা করা হবে নতুন সংবিধান। বুধবার রাতে সাভারের আশুলিয়ায় বাইপাইল বাসস্ট্যান্ডে জুলাই পদযাত্রার কর্মসূচিতে যোগ দিয়ে কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, জুলাই পদযাত্রায় জনস্রোত দেখে একটি মহল ঈর্ষান্বিত হয়ে এনসিপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। বিভিন্ন জায়গায় বাধা দেয়া হয়েছে, হামলা করা হয়েছে, কিন্তু এই পদযাত্রা এবং জনস্রোত কোনোটিকেই থামানো যায়নি। নাসির উদ্দিন পাটোয়ারি, ডাক্তার তাসনিম জারা সহ দলের সিনিয়র নেতারা বক্তব্য রাখেন। পরে সাভারে একটি কমিউনিটি সেন্টারে শহীদ পরিবার এবং আহতদের সাথে মতবিনিময় করেন এনসিপি নেতারা। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন ও নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটের যৌথভাবে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা স্বপ্নের বাংলাদেশ গড়তে স্বৈরাচার বিরোধী সবাইকে একতাবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। যে প্রত্যাশা নিয়ে জুলাই অভ্যুত্থান হয়েছিল তাকে এগিয়ে নিতে হলে ঐক্যের কোনো বিকল্প নেই বলেও তারা মনে করেন। স্থানীয় সময় রোববার বাংলাদেশ কনসুলেটর হেড অব চ্যান্সারি ইশরাত জাহানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার অর্থ বিষয়ক বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। সভায় স্বাগত বক্তব্য রাখেন কনসাল জেনারেল মোজাম্মেল হক। এছাড়াও বক্তব্য রাখেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী। বাংলাদেশি কমিউনিটির নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিতিতে জুলাই অভ্যুত্থানের উপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র দেখানো হয়। অনুষ্ঠানে বক্তারা জুলাই নিয়ে নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তারা এই অভ্যুত্থানকে বিশ্বের ইতিহাসে একটি অভূতপূর্ব ঘটনা বলেও উল্লেখ করেন। জাতিকে এখন বাঁচাতে হবে। কোন সরকার আমরা হলো, কে গঠন করলো, আমরা আনন্দ করলাম, মজা দেখলাম, ওরা ব্যাঘাতে পড়েছে, সেটা তার চিন্তা করেন। 1 বছর আগে বাংলাদেশের আপামর তরুণ ছাত্র সমাজ শান্তিপূর্ণভাবে রাস্তায় নেমে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল। তাদের সাহসী পদক্ষেপ ও চরম আত্মত্যাগ জাতিকে ফিরিয়ে দিয়েছে আত্মমর্যাদা। পৃথিবীর ইতিহাসেও কিন্তু এর চেয়ে বড় অভ্যুত্থান হয়েছে কিনা এটা সন্দেহ আছে। উনি বলেছেন যে আমাদের 69-এ যে গণ অভ্যুত্থানটা হয়েছিল ওইটার যে ব্যাপ্তি ছিল, এটা ব্যাপ্তিটা ছিল মূলত ঢাকা কেন্দ্রিক। আর এই জুলাই যে গণ অভ্যুত্থানটা হয়েছে এটা পুরো দেশ। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর মূল্য সূচকে ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এ সময় 253 কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে টাকার অঙ্কে বেড়েছে লেনদেনের পরিমাণ। বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্সে 53.73 পয়েন্ট বেড়ে সূচক দাঁড়িয়েছে 5,352 পয়েন্টে। এছাড়া ডিএসইর অপর সূচক ডিএসইএস 7.5 পয়েন্ট বেড়ে 1154 পয়েন্ট এবং ডিএস 30 সূচক 21.22 পয়েন্ট বেড়ে 2065 পয়েন্টে অবস্থান করছে। আজ ডিএসইতে 743,16,12,000 টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ডিএসইতে মোট 398টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 253টি কোম্পানির, বিপরীতে 67টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি 78টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিল অপরিবর্তিত। জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা করেছে জুলাই ঐক্য পরিষদ মালয়েশিয়া। এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট
রোববার রাজধানীর কুয়ালালামপুরের অদূরে স্টার কাবাবের একটি হল রুমে ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে মোহাম্মদ আল আমিন ও জাফর ফিরোজের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান। বিশেষ অতিথি ছিলেন কুয়ালালামপুর বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মোর্শেদ আলম, বিএনপির মালয়েশিয়া শাখার সহসভাপতি ডক্টর SM রহমান তনু, জামায়াতে ইসলামী মালয়েশিয়া শাখার আমির অধ্যাপক সাইফুল্লাহ মানসুর, ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার সিনিয়র সহসভাপতি হাফেজ আব্দুল করিম, খেলাফতে মজলিসের মালয়েশিয়া শাখার সভাপতি মাওলানা তকিউল্লাহ, এবি পার্টির মালয়েশিয়া শাখার মহিলা বিষয়ক সম্পাদক শবনম রহমান এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম সহ জুলাই বিপ্লবে দেশে ও প্রবাসে অংশগ্রহণকারী অনেকেই। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জুলাই ঐক্য পরিষদের কোঅর্ডিনেটর আলমগীর চৌধুরী আকাশ। উত্তরার মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ও আহতদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপির চৌকিত মালয়েশিয়া শাখা। এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, মঙ্গলবার সন্ধ্যায় কুয়ালালামপুরের চৌকিতের একটি হোটেলে আয়োজিত দোয়া মাহফিলে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়। মালয়েশিয়া চৌকিত বিএনপির সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর সর্দারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সুমন হোসেনের অনুষ্ঠান পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন। এ সময় সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি তালহা মাহমুদ, মোহাম্মদ সাখাওয়াত হোসেন সহ সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, বিএনপি নেতা আলী হোসেন, স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিবুর রহমান রতন তালুকদার, সাধারণ সম্পাদক বশির আলম, যুবদল নেতা জসিমউদ্দিন, রমজান আলী, মোহাম্মদ মিন্টু সরকার, মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম প্রমুখ। শেষে দোয়া ও মোনাজাতে নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ ইশফাক। এ ছিল মধ্যরাতের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।